আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি গ্রিনল্যান্ডের ব্যাপারে বলছেন যে গ্রিনল্যান্ডটা ওনাদের সুবিধা মতো আর কি উনি গ্রিনল্যান্ড নিতে চান আর কি। গ্রিনল্যান্ডের এ ব্যাপারে এখন আলাপ আলোচনা ইউরোপ সহ আমেরিকার মধ্যে আলাপ আলোচনা মোটামুটি একটা আছে। তো এই গ্রিনল্যান্ড ইসের জন্য ওই ডেনমার্ক গ্রিনল্যান্ড আর কি ডেনমার্কের ইসে আছে, স্বায়ত্তশাসিত আছে। তো এই গ্রিনল্যান্ডকে করার জন্য ইউরোপের আরও 6টা দেশ ওখানে সৈন্য পাঠাইছে আর কি। গ্রিনল্যান্ড পৌঁছেছেন ইউরোপের সেনারা। গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের 6টি দেশের সেনারা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে। এই দলে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডের সেনারা রয়েছেন, খবর রয়টার্স। সুমেরু অঞ্চলের এই দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বুধবার একটি বৈঠক হয়। এ সময় ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়, তবে বৈঠকের সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হয়নি। বেশ কিছুদিন ধরে ট্রাম্প বলে আসছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই জরুরি। রাশিয়া কিংবা চীন যাতে এটি দখল করতে না পারে সেজন্য এর মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা দরকার। এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প তার বিবেচনায় আছে। তার দাবি, সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে ডেনমার্ক সক্ষম নয়। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবার বলে আসছে দ্বীপটি বিক্রির জন্য নয়। যে কোনো ধরনের হুমকি ও নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ মিত্রদের মধ্যে আলোচনা করেই সমাধান করা উচিত। ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপের অনেক নেতা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অভিযান চালিয়ে দ্বীপটিতে দখলে নেয় তাহলে কার্যত নেটোর সমাপ্তি হতে পারে। তো প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। এটা মানে দেখা যায় যে জোর যার মুয়াল্লুক তার, এটা ঠিক না কখনোই। এটা মানে পৃথিবীর মধ্যে একটা ইনফ্লুয়েন্স মানে হয়ে জায়গা। আমেরিকার থেকে অনেক রাষ্ট্রের শিকার আছে, কিন্তু এই ধরনের অবস্থা কোনো মতেই সাপোর্ট করা যায় না। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।